তাহলে এখন আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সম্ভাব্য কোশ্চেনগুলো সমাধান। প্রথমে আমাদের যেটা আছে যে 1 নম্বর কোশ্চেন, যে নতুন একটি ডকুমেন্টে 10টি পেজ সংযোজন করে যে কোনো একটি পেজ হচ্ছে তোমার লিগ্যাল সাইজ করো এবং হেডারে পেজ নাম্বার দিয়ে দেখাও এবং ফাইনাল এক্সাম 2025 নামে ফাইল সেভ করো এবং ফাইলটি পাসওয়ার্ড দিয়ে দেখাও। তাহলে এখানে কয়টা কোশ্চেন আছে? এর মধ্যে প্রথমে যে 10টা পেজ নিবা, পেজটাকে লিগ্যাল সাইজ করবা, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এই ফাইনাল এক্সাম নামে একটা হচ্ছে ফাইল সেভ করবা, 3টা, আর হচ্ছে পাসওয়ার্ড, 4টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তো আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে এই প্রশ্নটার সমাধান দেওয়ার জন্য। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে চলে যাই। এখন মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে, কোশ্চেনের প্রথম সমাধান ছিল যে 10টা পেজ সংযোজন করতে হবে। তাহলে আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একটা পেয়েছি, তাই না? আরো তাহলে কয়টা নিব? 9টা নিব। এখন 9টা তুমি যে কোনো ওয়েতে করে, তুমি চাইলে কিবোর্ড কমান্ড দিয়েও করতে পারো, আবার তুমি এখানে দেখাচ্ছি ইনসার্টে এসে এখানে পেজ ব্রেক করে করতে পারো, অথবা ঠিক আছে যেমন পেজ ব্রেক করলাম, দেখো একটা একটা করে এখানে আমাদের পেজ বৃদ্ধি হচ্ছে 6, 7, 8, 9, 10। তাহলে আমরা মাউস পয়েন্টার দিয়ে ইনসার্টের মাধ্যমে এসে আমরা এখান থেকে পেজ গ্রুপ থেকে পেজ ব্রেকের মাধ্যমে 10টা পেজ ক্রিয়েট করলাম। এটা গেল আমাদের 1 নম্বর কোশ্চেনের প্রথম সমাধানটা। তারপরে বলেছে লিগ্যাল সাইজ করে যে কোনো একটা পেজকে লিগ্যাল সাইজ করে দেখাও। আমরা এগুলা কিন্তু অলরেডি করেছি। ধরো এর মধ্যে থেকে যে কোনো একটা পেজকে লিগ্যাল করবে, তাহলে তুমি সাপোজ ধরো আমরা এখান থেকে এই পেজটাকে সিলেক্ট করলাম, এটা আমাদের 6 নম্বর পেজ। 6 নম্বর পেজটাকে ব্লক করে নিলাম। ব্লক করেছি, বুঝতে পারছো এটা? এই যে এখানে ব্লক করেছি, ঠিক আছে। জাস্ট মাউস পয়েন্টার শুরুতে রেখে আমরা একটু টান দেবো যত দূর যায়, ঠিক আছে। যদি এইটুকু যায়, এইটুকুই মনে করো পুরো পেজটা ব্লক হচ্ছে। এখন আমরা এখান থেকে কি করব? পেজটা ব্লক থাকা অবস্থায় আমরা পেজ লেআউট ট্যাবে ক্লিক করব। পেজ লেআউট ট্যাবে ক্লিক করার পর আমরা সরাসরি এখানে গ্রুপ বাটনও চলে আসতে পারি, অথবা আমাদের এই পেপার সাইজ এখানে যেও আমরা হচ্ছে মোর পেপার সাইজেও যেতে পারি। যে কোনো একটা ওয়েতে আমরা আসতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ বাটনে ক্লিক করলাম। গ্রুপ বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট এখানে সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে করে দেবো সিলেক্টেড টেক্সট, এটা করে দেবো। দেওয়ার পরে আমরা পেপারে আসবো। পেপারে এসে আমরা এখান থেকে বা সরাসরি আমরা পেপার ট্যাবে ক্লিক করেও আমরা এখান থেকে সিলেক্টেড টেক্সট করে দিতে পারি, ঠিক আছে। যে মার্জিনে থাকা অবস্থায় আমি করলাম, তো তোমরা এখানে ডাইরেক্ট পেপারে ক্লিক করেও তুমি এখান থেকে, এখানে ডকুমেন্ট ছিল, যে হোল ডকুমেন্ট ছিল, তুমি এখান থেকে সিলেক্টেড টেক্সট এটা দেখিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে তারপর এখান থেকে আমরা লিগ্যাল সাইজ মানে কত মনে আছে? লিগ্যাল সাইজ মানে 8.5/14, ঠিক আছে। তুমি এখান থেকে এই লেটার লেখা আছে, লেটারের পরিবর্তে এখান থেকে যে লিগ্যাল এই কথাটা সিলেক্ট করে দিতে পারো, অথবা ডাইরেক্ট এখানে 14 লিখে দিতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট 14 লিখে আবার ইঞ্চি সাইন দেওয়া যাবে না, কিন্তু ইঞ্চি সাইন দিতে গেলে তোমার পেজ কিন্তু হবে না। এখান থেকে কিবোর্ড থেকে কখনো ইঞ্চি সাইন দিবা না, তাহলে কিন্তু মিলাতে পারবো। জাস্ট তুমি যাই হোক এখানে পেপার সাইজের এখান থেকে লিগ্যাল সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবো, ঠিক আছে। দেখো ওই যে একটা পেজ দেখো আমাদের 14 সাইজের, যেগুলো 10টা পেজের মধ্যে আমাদের মাঝখানের পেজটা কিন্তু সাইজ একটু বড় না, তার মানে এটা আমাদের লিগ্যাল সাইজ হয়ে গেছে। এরপরে আমাদের এই কোশ্চেনের আরেকটা পার্ট হচ্ছে কি, যে ফাইনাল এক্সাম 2025 অথবা 26 নামে এটাকে সেভ করো। তাহলে আমরা সেভ করার জন্য কোথায় যাব? ফাইলটাকে সেভ করার জন্য আমরা কিন্তু সেভের কাজটা কিন্তু আগেও করে নিতে পারো। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে ওপেন করে তুমি আগে সেভ করে নিতে পারো। মানে আমি যে ফাইলটা সেভ করার বিষয়টা যেখানে তৃতীয় স্টেজে লিখেছি, তার মানে 3 নম্বরে আসার পরে কি তোমাকে ফাইল সেভ করতে আর কোনো মানে নাই, ঠিক আছে। কারণ ফাইলটা যদি আগে সেভ করে নাও এটাই বেটার। তাহলে হবে কি, দেখা যাচ্ছে তুমি লিগ্যাল সাইজ 10টা পেজ নিয়েছো, আবার এদিকে লিগ্যাল সাইজও করেছো, আর যখনই ফাইল সেভ তৃতীয় স্টেজে ফাইল সেভ করতে যাচ্ছ ওই সময় কারেন্ট চলে গেল, তাহলে এই দুইটা কাজও পাবা না, ঠিক আছে। তাহলে আগেই ফাইলটা সেভ করে নেবা। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এখানে অফিস বাটনে যে ফাইলে যে ফাইলটা সেভ করে, তারপরে আমি এখানে নাম দিলাম 2026, ঠিক আছে। দিয়ে আমরা এটাকে ডেস্কটপে যে ফোল্ডারটা তৈরি করেছে সেই ফোল্ডারকে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। ওই ফোল্ডারের মধ্যে এটা চলে গেল। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের 3টা পার্ট হলো। আরেকটা পার্ট হচ্ছে যে ফাইলটাতে পাসওয়ার্ড দিয়ে দেখাও, ঠিক আছে। এই ফাইলটাতে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিতে হলে কোথায় যেতে হবে আমাদেরকে? আমরা অফিস বাটনে আসবো। আসার পরে এখান থেকে আমাদের দেখো এই যে প্রিপেয়ার এই একটা কথা আছে, এখান থেকে এসে আমরা হচ্ছে এই যে ইনক্রিপ্ট ডকুমেন্ট, একটা তালা চাবির একটা সাইন আছে, ঠিক আছে, লক অ্যান্ড কি, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই এখানে আমরা সেটা টাইপ করব, 1 2 3 দিলাম, পুনরায় আবার ওকে বাটনে ক্লিক করলাম, আবার এখানে রিএন্টার পাসওয়ার্ডের যাতে আমরা 1 2 3 দিব, দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে আমরা একবার সেভ বাটনে ক্লিক করব, বাস পাসওয়ার্ড কমপ্লিট। যদি আমি সেভ বাটনে ক্লিক না করে বন্ধ করে দিই তাহলে আমার পাসওয়ার্ড কার্যকর হবে না,
ঠিক আছে? অতএব সর্বশেষ যে কাজটা করব সেটাকে যদি আমরা অ্যাক্টিভ রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেভ বাটনে ক্লিক করে তারপরে আমাদেরকে ওয়ার্ড ক্লোজ বা এক্সিট যাই হোক একটা করতে হবে। পেজ নাম্বার দেওয়ার জন্য কি করব, আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে আমরা এখান থেকে আমাদের দেখো এই যে পেজ নাম্বার হেডার এন্ড ফুটার গ্রুপের মধ্যে আমাদের এখানে পেজ নাম্বার নামে একটা হচ্ছে আইকন আছে, এখানে ক্লিক করব। করার পরে পেজ নাম্বার তুমি যেখানে যদি টপে দিতে চাও তাহলে টপে আসবে, যদি বটমে দিতে চাও তাহলে বটমে আসবে। ঠিক আছে? তো আমরা টপে দিলাম তাহলে দেখতে পাবো সহজে। এবার ধরো মাঝখানে দিয়ে দিলাম, আমরা হয় মাঝখানে দিব বা রাইটে দিব। ঠিক আছে? মাঝখানে দিলাম। ঠিক আছে? পেজ নাম্বার দাও একেবারে সহজ। এই যে পেজ নাম্বারে ক্লিক করেছি, সমস্ত পেজে নাম্বার এলো। এখন এখানে পেজ আমরা কিন্তু এখন দেখো তো এই যে পেজের এই বডিতে যদি আসতে চাই তাহলে কি করব, আমরা কিন্তু এখন হেডার ফুটারে আছি না বডিতে আছি। হেডার ফুটার যেহেতু অ্যাক্টিভ হয়েছে তার মানে হেডার ফুটারের মধ্যে আমরা এখন অ্যাক্টিভ আছে। আমরা এই বডিতে যদি আসতে চাই তাহলে জাস্ট এখান থেকে হেডার এন্ড ফুটার এই ক্লোজ বাটনে ক্লোজ হেডার এন্ড ফুটার ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে বাড়িয়ে যাবে, এই লেখাগুলো আমাদের আর দেখা যাবে না। অথবা আমরা এই বডির উপরে দ্রুত ডাবল ক্লিক করতে পারি। ঠিক আছে? এটা একটা ওয়ে। এই যে ক্লিক করলাম, চলে আসলো। তাহলে আমাদের এখানে ১ নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। তারপরে দেখো ২ নম্বর কোশ্চেনের সমাধান। ২ নম্বর কোশ্চেনের সমাধান কি বলছে, যে ফাইনাল এক্সাম ২০২৬ নামে সেভ করা ফাইলটির মার্জিন, মানে তার মানে কি আমাদের ২ নম্বর কোশ্চেনের জন্য আবার ফাইল আমাদেরকে বানাতে হবে, সেভ করতে হবে। আমরা এই ফাইলটার উপরেই সমাধান দিতে পারি, একটা ফাইলের উপরেই সমাধান দিতে পারি। ঠিক আছে? একটা ফাইলের উপরে যদি তোমার সমাধান হয়ে যায় তাহলে তোমাকে আলাদা আলাদা ফাইল বানানোর কোনো দরকার নেই। প্রথমে হচ্ছে টপে হচ্ছে মার্জিন এত, বটমে এত এবং লেফটে হচ্ছে 1.25, রাইট হচ্ছে 0.5 করে দেখাও। আচ্ছা, তাহলে আমরা মার্জিনে চলে যাই। পেজ লেআউটে আসবো। পেজ লেআউটে আসার পরে আমরা এখান থেকে সরাসরি মার্জিন ট্যাবে ক্লিক করতে পারি অথবা গ্রুপ বাটনে করার পর এখানে কাস্টম মার্জিনে চলে যাব। যে টপে আমাদের কত বলা হচ্ছে 0.7, বটমে দেওয়া হয়েছে 0.7। ঠিক আছে? 0.7 দিলাম বটমে, সরি বটমে যাব, বটমে যে 0.7 দিলাম। তারপরে হচ্ছে লেফটে হচ্ছে আমাদের 1.25, 1.25। তারপরে হচ্ছে রাইটে আমাদের চাওয়া হয়েছে কত 0.5। আচ্ছা, রাইটে হচ্ছে 0.5। ঠিক আছে? আমরা কখনো একটা জিনিস এখানে নিজে থেকে করতে যাবো না, সেটা হচ্ছে ইঞ্চি সাইনটা দেওয়ার চেষ্টা করব না। আমরা যদি কিবোর্ড থেকে যে তোমার ইন্টারের সামনে যে বাটনটা চাপে যদি এরকম যদি ইঞ্চি সাইনটা যদি দিই না, যেখানে যদি এটা দেওয়ার চেষ্টা করি তাহলে আমার পেজ সেটআপ কিন্তু ইরর হয়ে যাবে। কারণ পেজ সেটআপে এই ইঞ্চি সাইনটা হচ্ছে কম্পিউটার নিজে থেকেই ইনক্লুড করে নেবে। ঠিক আছে? সুতরাং এটা আমাদের দেওয়ার দরকার না। আমরা এখন ওকে বাটনে ক্লিক করব। দেখো আমরা যেভাবে যেদিকে মার্জিন চেয়েছি আমাদের মার্জিনগুলো ঠিক সেভাবে হয়ে গেছে এখানে। ঠিক আছে? এইভাবে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখো এই পর্যন্ত হয়েছে, এখান থেকে আর হয়নি কিন্তু। এই যে মাঝে একটা লিগ্যাল সাইজ আছে, এটার কারণে হয়নি। আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে করতাম তাহলে কিন্তু সবগুলোই হয়ে যেত। ঠিক আছে? এই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর আবার একটু মার্জিনে আসে, আমরা এখানে মার্জিনে এসে দেখো এই যে এখন এখানে 0.7, 0.7, 1.25, 0.5। ঠিক আছে? দিয়ে এবার ওকে বাটনে ক্লিক করলাম, এবার সবগুলো হয়েছে। ঠিক আছে? তখন এখান থেকে কিন্তু ব্রেক হয়ে গেছিল। এই কয়টা হয়েছিল আর বাকিগুলো আর হয়নি। লিগ্যালের পর থেকে আর হয়নি, লিগ্যাল সহ বাকিগুলো আর হয়নি। কারণ তোমরা যদি একটা ফাইলের মধ্যে সমাধান দেখাতে চাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষাতে এরকম সমস্যায় পড়তে পারতা, সবাই কিন্তু পড়তো। তাহলে সেটারও সমাধান হয়ে গেল। ঠিক আছে? যে তুমি যখনই মাঝখানে যদি একটা পেজ লিগ্যাল সাইজ করে ফেলো, তারপরে যদি এরকম মার্জিন দিতে যাও তাহলে দেখা যাচ্ছে সামনের গুলো হবে, পিছের গুলো হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সব পেজগুলোকে সিলেক্ট করে নেব, নিয়ে তারপর আমরা মার্জিন দেবো। ঠিক আছে? আগে মার্জিন না দিয়ে আগে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবো, যে এখন যেটা করলাম। ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে মার্জিন সেট করবো, এখান থেকে মার্জিনে যে মার্জিন সেট করবো। আচ্ছা, এরপর আমাদের কি বলা হয়েছে, একটি পেজকে দুইটি কলামে বিভক্ত করে দেখাও। একটি পেজকে দুইটি কলামে বিভক্ত করে দেখো। এখন একটা পেজকে দুইটা কলামে বিভক্ত করতে গেলে দেখো এখানে কিন্তু আমাদের 10টা পেজ আছে, তার মধ্যে থেকে একটা পেজকে করতে বলা হয়েছে। তো এখন আমি যদি এখানে একটা পেজকে যদি এখান থেকে কলামে বিভক্ত করতে যাই, তো আমাদের কলামে বিভক্ত করতে হলে আমাদের পেজ লেআউটে আসতে হবে। আচ্ছা, এই পেজ সেটআপ গ্রুপ বাটন থেকে যেখানে আসবো, আসার পর এখান থেকে আমাদের টু কলামে যদি ক্লিক করি, দেখো সবগুলোই কিন্তু টু কলামে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমাদেরকে একটা করতে বলা হয়েছে। তাহলে একটা করার জন্য আমরা কি করব, একটা পেজকে এখান থেকে ব্লক করব। ঠিক আছে? এইটুকু ব্লক করলাম, করার পরে আমরা আবার একইভাবে এখানে চলে আসবো হচ্ছে তোমার কলম, মোর কলমে চলে আসবো। মোর কলমে আসার পর এখানে সিলেক্টেড টেক্সট অলরেডি হয়েই আছে। এখন আমি এখানে টু কলমে ক্লিক করব, বা ওখান থেকেও দিতে পারি, দিয়ে ওকে বাটনে ক্লিক করবো। দেখো ওই যে একটা পেজ দেখো দুইটা কলমে বিভক্ত হয়েছে। তারপরে আমাদের এখানে দেখো একটি পূর্ণ পেজ লেখার মধ্যে যে কোনো একটি, হ্যাঁ, ছবি বা লোগো ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ করে মাঝখানে বসিয়ে দেখাও। একটা পেজে পরিপূর্ণ লেখা থাকতে হবে, সেই লেখা কোথায় পাবো? কম্পোজ করতে গেলে তো অনেক সময় চলে যাবে, তাহলে কি আর কোনো রাস্তা আছে? এরকম একটা পেজ পরিপূর্ণ লিখতে হবে।
তাহলে আমরা F1 চাপ দেবো। F1 চাপ দেওয়ার পর আমাদের যে হেল্প ওয়ার্ড হেল্প যে ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে যে কোনো একটা টপিকস এর উপর আমরা ক্লিক করব। যেমন এখানে মনে করো হোয়াটস নিউ, ঠিক আছে? নিউ কি জিনিস সেটা। আমি এখান থেকে এটুকু কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এক্সিট করে দিয়ে আমি এখানে হচ্ছে পেস্ট করলাম। একই জিনিস বারবার পেস্ট করতে থাকবো, ঠিক আছে? একই জিনিস বারবার এভাবে পেস্ট করলাম। করার পরে এখান থেকে এগুলাকে সিলেক্ট করে তুমি যদি মনে করো যে অন্য কোনো কালার থাকলে ব্ল্যাক কালার করে দেবা, দেওয়ার পরে এটাকে জাস্টিফাই করে দিবা। এখন আমাদেরকে এই পেজের মাঝখানে যে কোনো একটা লোগো বা ছবি একটা বসিয়ে দেবে। তুমি যদি লোগো থাকে লোগো দিবা, তোমার ছবি থাকলে ছবি দিবা, ঠিক আছে? তো আমরা এখানে আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে আসার ছবি বা লোগো নিয়ে আসার প্রসেসটা হচ্ছে কি, আমরা ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পর হচ্ছে আমরা যে পিকচারে ক্লিক করবো, দেন এখান থেকে আমাদের যেখানে লোগো বা ছবি আছে সেখানে আমরা চলে যাবো। আমরা এখান থেকে একটু চলে যাই আমাদের প্রজেক্ট ম্যাটেরিয়ালস এ চলে আসি। প্রজেক্ট ম্যাটেরিয়ালস আমরা যেমন এখানেও আমরা ছবি পাবো। এখানে একটা ছবি আছে, আমরা কিন্তু ধরো এই ছবিটা লোগোটা, তোমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু এই লোগো দেওয়া আছে। একান্ত না পেলে তখন সেটা আলাদা বিষয়। এখন এখানে দেখো ছবিটা আমরা মাঝখানে বসাতে, ছবিটা নিয়ে আসলাম ইনসার্ট করে, সে তার মতো জায়গা দখল করে নিল। তার ছবির মতো জায়গা দখল করে লেখাকে দুই ভাগ করে ভেঙে দিয়েছে। কিন্তু আমরা তো এটা চাইবো না। লেখা এক পেজের লেখা এক পেজে থাকবে, কি জাস্ট লোগোটা আমাদের এখান থেকে জলছাপ করে মাঝখানে। তাহলে আমরা এখানে কি করবো, এই লোগোটাকে প্রথমত হচ্ছে লোগো নিয়ে আসার পরে ইনসার্ট করে নিয়ে আসার পরে এটাকে র্যাপিং পরিবর্তন করবো। সবার ফার্স্ট কাজ হচ্ছে র্যাপিং পরিবর্তন করবো, ঠিক আছে? আমরা এখানে একবারে যদি দেখা যাচ্ছে বিহাইন্ড টেক্সট করে দিই তাহলেও কিন্তু কাজ করতে পারবো। আর যাদের বিহাইন্ড টেক্সট করে দিলে তখন আমাদের যদি পরবর্তীতে সিলেক্ট করার প্রয়োজন পড়ে তখন আমাদের কিন্তু ওই যে হোম ট্যাবে যেয়ে এখান থেকে হোম ট্যাবে যেয়ে এখান থেকে সিলেক্ট আছে, এই সিলেক্ট অবজেক্ট দিয়ে সিলেক্ট করতে হবে অনেকের ক্ষেত্রে। আর যদি তুমি মনে করো না আমি প্রথমে এখানে র্যাপিং এ এসে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিব, নেওয়ার পরে ছবিটাকে জায়গা মতো বসিয়ে নিব, নেওয়ার পরে আমি এটাকে জলছাপ যতটুকু করার করে নিব। এই যে রিকালারে আসবা, রিকালারে আসার পরে এখান থেকে ওয়াশ আউট, এই যে ওয়াশ আউট হয়ে গেল এটা, ঠিক আছে? এখন তুমি এটাকে এখান থেকে কি করবা, এই যে বিহাইন্ড টেক্সট দেখো, এই যে পাশে ভিতরে চলে গেছে, দেখো বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে যদি মনে করো এটাকে ডিপ লাইট করবে, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট কম বেশি করবে, তাহলে এখান থেকে যে করে দিতে পারো, ঠিক আছে? এখান থেকে তোমার সুবিধা মতো তুমি এখান থেকে করে দিতে পারো। এটাই হচ্ছে প্রসেস। আর আমি যদি আগে বিহাইন্ড টেক্সট করে দিতাম তাহলে আমাকে পরবর্তীতে ছবিটা সিলেক্ট করতে গেলে একটু অসুবিধা হবে, মানে এক্সপার্ট ছাড়া এটা হবে না। তখন তোমাকে এই হোম সিলেকশনে এসে দেখো, এখন এখানে আমি এই ছবিটা এখানে ক্লিক করছি, দেখো আমার এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। এই যে সিলেক্ট হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে যদি সাপোজ যদি বলা হয় যে এটা একটু ডানের বামে সমান হয়নি, এখন তোমাকে সমান করতে হবে। তুমি এটাকে ধরার চেষ্টা করে যে হচ্ছে না, অনেক কষ্ট করে হয়তো ডানে বা অনেকবার কয়েকবার মাউস পয়েন্টার অনেক জায়গাতে ঘুরিয়ে তারপর হয়তো ধরতে পারবে, তাছাড়া পারবে না। দেখো ধরছেই না। এই যে তাহলে তোমাকে পরবর্তীতে এখন ডানে বামে সরাতে হলে কি করবে, যদি ভুল করেই ফেলো তখন হোমে ক্লিক করার পরে এখানে সিলেক্ট আসবে, সিলেক্টে আসার পরে এখানে সিলেক্ট অবজেক্ট, এখন পয়েন্টার নিয়ে গেলে দেখো মাউসের উপরে অ্যারোর উপর আরো 4টা অ্যারো শো করে। তার মানে এখন আমি ক্লিক করে যে কোনো জায়গাতে আমি সরাতে পারবো। এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? দেখা যায় কেউ হয়তো বসিয়ে দিয়েছো জলছাপ করে সবই ওকে হয়ে যায়, কিন্তু এক সাইডে আমি তোমাকে বললাম যে ছবিটা একটু মাঝখানে নিয়ে আসো, তখন তুমি নর্মালি কিন্তু ধরতে পারবে না, তখন তোমাকে এই অবজেক্ট দিয়ে ধরতে হবে, ঠিক আছে? সিলেক্ট অবজেক্ট দিয়ে। এটা মাথায় রেখো। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। 4 নম্বর কোশ্চেনের সমাধান এটা তো একবার মনে হয় করেছে তোমরা, তারপর আরেকবার দেখাই। 4 নম্বর কোশ্চেনের সমাধানটা হচ্ছে কি, যে নিম্নের টেবিলটি একই বিন্যাসে তৈরি করো। তার মানে কি, যা আছে হুবহু এইভাবে তৈরি করো, কালার, আইকন, লেখা যেখানে যা আছে ঠিক এইভাবেই তোমাকে তৈরি করতে। তাহলে এটা তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমরা কাউন্টিং করব যে আমাদের এখানে কয়টা কলম কয়টা রো আছে, ঠিক আছে? আমরা এটাকে আগে ফাইন্ড আউট করবো। দেখো তাহলে আমি রো যদি কাউন্ট করি, এটা একটা রো, 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 তাহলে কয়টা রো, 1 2 3 4 5টা রো। কলাম কয়টা আছে, আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই যে মাঝখানে একটা কলমকে দুই ভাগে ভাগ করেছি, এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে ধরলাম একটা কলম, দুইটা কলম, তিনটা, তারপরে তোমার এখানে আছে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কলম নিলাম। পরে এগুলোকে আমরা হচ্ছে লিখার পরে এখান থেকে আবার দুই ভাগে ভাগ করে নেব। মনে করো এটা নাই, এটাও নাই, এটাও নাই, এই মাঝখানে দাগটা নাই, তাহলে 10টা আর এদিকে কটা, 5টা। তাহলে আমরা এখান থেকে কি করব, সর্বপ্রথমে টেবিলে আসবো। টেবিলে আসার পর আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে ইনসার্ট টেবিলে চলে আসবে। এখান থেকে তুমি সবগুলো পাবা না, ঠিক আছে? এখান থেকে করবা। আমার কলম হচ্ছে 10টা, যদি কোনো কারণে কম বেশি হয়ে যায় পরে আমরা বাড়িয়ে নেব। আচ্ছা, তারপর 5টা, ওকে করলাম। করার পরে আমরা এখন এখানে হচ্ছে প্রথমে যে কাজটা করা, আমরা এখানে লিখবো। তাহলে আমরা প্রথমে রোল দিলাম, দিয়ে কি করবো, ইন্টার দেবো। 1 2 3, সর্বোচ্চ 3টা দিতে পারো বা 2টা দিতে পারো, ঠিক আছে? দেওয়ার পরে
এস আর এল সিরিয়াল নাম্বার সিলেক্ট করলাম, করার পর হোম ট্যাবে আসার পর এখান থেকে রাইট করে দিলাম। যদি তুমি ইন্টারমেরে না আসো তাহলে কিন্তু এটা দুইটাকে একসাথেই চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার আমাদের যেটা বর্ডারটা আছে ডায়াগোনাল আপ না ডাউন, দেখো আমরা এই বর্ডারে আসি, বর্ডারে আসার পরে আমাদের এটা এখানে বর্ডার আছে কোনটা, ডায়াগোনাল আপ না ডাউন, কোনটা আছে বর্ডার, ডাউন না আপ আছে, ডাউন আছে তাই না, ডাউন দিয়ে দিলাম। এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এখানে আমরা হচ্ছে টেবিলে আসলাম, টেবিলে আসার পর এখানে তোমার হচ্ছে স্টিল সেল দিয়ে জাস্ট করে ওকে বাটনে ক্লিক করলাম, দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের প্রথমটা কাজ শেষ। তারপরটা হচ্ছে কি নেম, তাই না, নেম লিখে দিলাম। তারপরে হচ্ছে তোমার এরপরে আমাদের আছে গ্রেড আর জিপিএ, গ্রেড ইন্টার ইন্টার হ্যাঁ জিপিএ, ঠিক আছে। তাহলে এটা যাবে আমার এখান থেকে লেআউটের মধ্যে যে অ্যালাইনটা আছে এখান থেকে আবার অ্যালাইনমেন্ট করতে জানেন, এখান থেকে অ্যালাইনমেন্ট করলে দুইটা একসাথে চলে যাবে, কিন্তু এখান থেকে অ্যালাইনমেন্ট করবো। এটা একটা হচ্ছে রাইটে, ঠিক আছে, রাইটে গেলাম। তারপরে এবার আমরা এখান থেকে বর্ডারে আসবো, বর্ডারে এসে আপ দিতে হবে আমাদেরকে, তাই না, এটা দিতে হবে। এই যে এরপরে আমাদের এখানে যেটা আছে এইটার এবার খেলা, ঠিক আছে। দেখো প্রথমে আমরা এইটাকে পরে যাচ্ছি, এখানে আসি, এখানে কয়টা কলম আছে আমাদের সেটাকে দেখো, ঠিক আছে। এখানে এক দুই দুইটা আছে মোট কথা, এখানে এই দুইটা মিলে একটা কলম, এই দুইটা মিলে একটা কলম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আর আমাদের সব মিলে হচ্ছে চারটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক দুই তিন চার, চারটা এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে মনে করো এখান থেকে এটা আমরা চারটা কি করতে হবে, এই চারটাকে আমাদের পেন্সিল নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। আমরা এখানে চারটাকে একটু প্রয়োজনে ছোট করে নাও। আমরা এখান থেকে চারটাকে সিলেক্ট করে চারটাকে সমান করে নিলাম। সমান করবো কিভাবে, লেআউটে আসার পর এখান থেকে এই চারটাকে যে ডিস্ট্রিবিউট কলম, হ্যাঁ এখানে করলাম, চারটা সমান হয়ে গেল। এখন তুমি এখান থেকে হচ্ছে যে পেন্সিল নিবা, ডিজাইনে আসার পরে যে পেন্সিল নিয়ে এখান থেকে একটা টান দাও, ঠিক আছে। তাহলে দুইটা পার্ট হয়ে গেল, যে পেন্সিলের উপরে ক্লিক করবা পেন্সিল আউট হয়ে গেল। এবার এই চারটাকে সিলেক্ট করে কি করবা, মার্জ, এই যে মার্জ, ঠিক আছে। এখানে আমাদের কি কি আছে, এ বি সি, দেখো এ বি সি, ঠিক আছে। তারপর এটা সেন্টার। এরপরে আমাদের এখানে নিচে কি কি আছে আমাদের, এখানে আলাদা ভাবে আছে ডি জি, ঠিক আছে। এগুলো সব কিন্তু লেখা সেন্টারে হবে। সেন্টার করব কিভাবে, এই পুরাটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে এগুলো সবগুলো সিলেক্ট করে এই সেন্টার দিবা, ঠিক আছে। এখানকার এই সেন্টার কিন্তু প্যারাগ্রাফের না, লেআউট থেকে সেন্টার। টেবিলের মাঝখানে নিয়ে যেতে হলে লেআউট থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে এখানে হচ্ছে আমার এই যে এখানে আমরা ভার উত্তোলনের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কয়টা রো মিলে একটা করা হয়েছে, দুইটা। হ্যাঁ, কিভাবে ফাইন্ড আউট করো, এই দিকে ফলো করো, এই যে এটার এটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারো। তাহলে আমি এখান থেকে এক দুই এটাকে মার্চ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের নিচে এই পাশে দেখো কয়টা আছে, এখানে কিন্তু তোমার হচ্ছে দুইটা পার্ট আছে বোধহয়, এখানে একটা এখানে একটা, তাই না। আচ্ছা, তাহলে এখানে একটা যা আছে তাই থাকলো, এখানে একটা যা আছে তাই থাকলো। আমরা পরে ইমেজ গুলো বসাবো। তারপরে এখানে দেখো তোমার কয়টা আছে, দুইটা মিলে একটা, এই দুইটা মিলে হচ্ছে এবার একটা হবে, তাই না। এখানে মার্জ আছে, মার্জ করে দাও। তারপরে আমাদের এখানে এই চারটা মিলে একটা, তাই না, চারটা মিলে একটা আছে, চারটা মিলে আমাদের একটা হলো। তারপরে এই যে সিম্বল গুলো, এই সিম্বল গুলো নিয়ে এসে বসাতে হবে, ঠিক আছে। প্রথমেরটা দেখো ভার উত্তোলন, আমরা ভার উত্তোলনের জন্য কোথায় আসবো, এখানে আমরা এই পুরো ঘরটাকে আমরা সেন্টার করে নিলাম, এখান থেকে সেন্টার করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা চলে আসবো হচ্ছে ইনসার্টে, তারপর এখান থেকে চলে আসবো সিম্বলে, সিম্বলে আসার পরে আমরা চলে যাব মোর সিম্বলে, মোর সিম্বলে যাওয়ার পরে এখানে আমরা এই যে ওয়েবডিং, ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম। এইখানে দেখো যে সব এই যে ভার উত্তোলন, ঠিক আছে, নিয়ে আসলাম। তারপর এটা কি আছে আমাদের এখানে, তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে স্কেটিং একটা আছে, দুইটাই আইস স্কেটিং, তাই না, এটাও দুইটাই, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা সিলেক্ট কার্সর রেখে আমরা এখানে আর পাশে একটা মেলের সাইন আর একটা হচ্ছে ফিমেলের সাইন, এটা হচ্ছে মেল আর এই পাশেরটা হচ্ছে ফিমেল, ঠিক আছে। এখানে একটা হচ্ছে ফিমেল, এই যেটা দিয়ে এগুলো একটু সিলেক্ট করে ফন্ট সাইজ বড় করে দেবো, ঠিক আছে, তাহলে বোঝা যাবে জিনিসগুলো। তারপরে আমাদের যেটা আছে এখানে দেখো দুইটা মিলে একটা কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের এখানে নিয়ে আসি কাছাকাছি, নিয়ে এসে দুইটাকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে আবার লেআউটে এসে এখান থেকে ডিস্ট্রিবিউট কলম, মানে দুইটা কলম সমান করে নিলাম, ঠিক আছে। দুইটা কলম সমান করে নিয়ে আমরা এখান থেকে কি করব, এখানেও কিন্তু আমাদের একটা পেন্সিলের আবার ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে আবার পেন্সিলের ব্যবহার করলাম, করে এখানে 1 এখানে 2 আর এই দুইটাকে মার্জ করে আমাদের কি আছে 3, এই দুইটাকে মার্জ করে এখান থেকে আমরা মার্জ করে দিলাম, দিয়ে এটার মধ্যে হচ্ছে 3 আছে আমাদের, এবং সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দেবো, ঠিক আছে। তারপরে আমাদের এখানে লাস্টে আছে রিমার্ক, আমাদের এটা হচ্ছে রিমার্ক, এটাকে
মাঝখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের ৪ নাম্বার কোশ্চেনের নিম্নে বর্ণিত যে টেবিলটা ছিল একই বিন্যাসে তৈরি করার, এটা হচ্ছে আমাদের এখানে যা দেখছি আমরা সেটা কমপ্লিট হয়ে গেল। খালি আমাদের এখানে কালার দিতে বাকি আছে। আমরা এখান থেকে কালার আমরা এখানে ডিজাইন থেকেও দিতে পারি, লেআউট থেকেও দিতে পারি, আবার হোম থেকেও দিতে পারি। যেকোনো এক জায়গা থেকে দিলেই হলো। ঠিক আছে? এখানে আমাদের এই একটা কালার আছে। আর এখানে এই দুটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে একটা কালার আছে। এই হচ্ছে আমাদের ৪ নম্বর কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাদের ৪ নম্বর কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে ৪টা কোশ্চেন ছিল সেই ৪টা কোশ্চেন কমপ্লিট হলো। এখন এখান থেকে কোশ্চেন কমলেও কমতে পারে, আবার অ্যাড হলেও হতে পারে। ঠিক আছে?